সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলাদেশের আবহাওয়া সংবাদে। আজকে বঙ্গোপসাগরে সৃষ্টি একটি নিম্নচাপ এবং তার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি বেশ অস্থির হয়ে উঠেছে। প্রথমেই চলুন নিম্নচাপের সর্বশেষ অবস্থান। বঙ্গোপসাগরের মধ্য অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিকে দেশের মধ্য উত্তরাঞ্চল কালবৈশাখী ঝড়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বিকেল বা সন্ধ্যার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। এই ঝড়গুলো সাধারণত হঠাৎ করেই শুরু হয় এবং ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও এর গতি আরও বেশি হতে পারে। বজ্রপাতের ঝুঁকিও রয়েছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। আগামী 24 ঘন্টায় দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, তবে ঝড়ের আগে গরম ভ্যাপসা আবহাওয়া অনুভূত হতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মৌলা, পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত জারি থাকতে পারে। ঝড়ের সময় খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে। গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির পাশে আশ্রয় না নেওয়ার, বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের ক্ষেত্রে ফসল দ্রুত নিরাপদে আনার পরামর্শ দেওয়া হচ্ছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সর্বশেষে বলা যায়, নিম্নচাপ কালবৈশাখীর সম্মিলিত প্রভাবে দেশের আবহাওয়া আগামী কয়েকদিন অস্থির থাকতে পারে। তাই সবাইকে আবহাওয়া আপডেটের নিয়ম অনুসারে করার অনুরোধ জানানো হচ্ছে। নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি দমকা হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে অব্যাহত হতে পারে। এই জন্য সমুদ্র বন্দরগুলিকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। উপকূলীয় নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে, তাই যেসব এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বৃষ্টিপাতের কারণে দেশের তাপমাত্রা কিছুটা কমে এসেছে। দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, ফলে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়ে উঠেছে। বিশেষ সতর্কতা, বজ্রপাতের সময় খোলা স্থানে থাকার পরামর্শ এবং নদী সমুদ্র পথে চলাচলের সতর্কতা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে। এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।